আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকে নতুন একটা দিনে নতুন একটা সময়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের সাথে। তো মূলত আজকে যাচ্ছি আমি দিনাজপুর কেন যাচ্ছি সেটা রাস্তায় আপনাদের সাথে অনেক সময় পাবো, তো রাস্তায় বলতে বলতে যাব কিসের জন্য যাচ্ছি। আর হ্যাঁ, আজকে ভিডিওটা শুরু করছি আমি দর্শনা থেকে। তো দর্শনা পার হয়ে আসলাম মাত্র, আর মেবি আজকে 80 কিলোমিটার প্লাস রাইড করতে হবে। তো এখন পর্যন্ত সকালের খাওয়া দাওয়াটা করিনি, নাস্তা করিনি এই পর্যন্ত। আমি দেখি, এর আগের বার যেহেতু দিনাজপুর গেছিলাম সেবারও আমি আপনার সকালে নাস্তাটা করিনি, সৈয়দপুরে গিয়ে দেন সকালে নাস্তা করছিলাম। এবারও দেখি ওইখানেই যা করা যায় কিনা সেটাই প্ল্যান আছে। দেখি যদি সৈয়দপুরে থামি তাহলে সেখানে নাস্তা করে নেবো, নাহলে রাস্তায় কোথাও দাঁড়ায় নাস্তা করে নেব। আর 9:30 বাজে, সময় এখনও হাতে অনেক আছে, যেহেতু আমাদের দরকার 3টার আগে পৌঁছানো, মানে 3টার আগে দিনাজপুরে পৌঁছানো, এটাই আমাদের দরকার আর কি। এখন এর মাঝে অনেক সময় আছে, 9:30। তো এখানে অনেকটা সময় পাবো, প্রায় 5 ঘন্টা প্লাস পাবো আর কি। তো এতটুকু সময় এনাফ, 2 ঘন্টাতে যাইতে পারবো দিনাজপুর, বাট অত তাড়াহুড়া করবো না। আর 2.5 ঘন্টা 3 ঘন্টাও যদি লাগে যাইতে, আস্তে ধীরে যাইতে, তারপরেও আমরা ওইখানে গিয়ে দেন এর আগের বার কান্তজির মন্দিরটা দেন আরও কিছু প্লেস দেখা হয়নি, তো সেই প্লেসগুলোই এবার দেখার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। রংপুর সিটির থেকে অনেকক্ষণ আগে বাইরে হয়ে যাচ্ছে, জ্যামজট ছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করার ইচ্ছা করেনি। ভাবছিলাম যে একটু ফাঁকা রাস্তায় যাই, দেন তারপর আপনাদের সাথে আবার কথা বলি। তো ইতিমধ্যে আমরা পাগলাভিড়ের কাছাকাছি চলে যাচ্ছি, আর রাইডটা আস্তে ধীরে করতেছি, কোনো তাড়াহুড়া করতেছি না। মানে একদম যে আমাদের তাড়াহুড়া, মানে এই টাইমে আমাদের পৌঁছাইতে হবে তা না, আমাদের হাতে অনেক সময় আছে। 3টা মানে এখন 9:50 বাজে, ধরেন 10টা বাজে, তো 10টা থেকে 3টা মানে আপনার 5 ঘন্টা সময় আছে এখনও আমাদের হাতে। তো 5 ঘন্টা সময় কি আমরা দিনাজপুরে যেতে পারবো না? কি বলেন ভাই? তো এই জন্য আস্তে ধীরে যাচ্ছি একদম। তো কোনো তাড়াহুড়া নাই, এখন রিল্যাক্সে যাচ্ছি। একটু আগে তো দেখলেন যে বাসটা যেরকমভাবে আসতেছিল, এরকমভাবে কি ওভারটেকিং করা কি ঠিক? এটাই বাংলাদেশের রোডঘাট, বলার কিছু নেই বাংলাদেশের রোডঘাটকে। তো যাই হোক, আর আজকের ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাবেন আপনারা, কেননা ইতিমধ্যে আমি একটা 360 নিছি, তো সেটা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করা যাবে। তো সেই অ্যাঙ্গেলগুলোই আজকে আপনাদেরকে দেখাবো, তো সেই অ্যাঙ্গেলগুলোই আপনারা ভিউটা এনজয় করেন। তো মাত্রই পাগলাপির পার হইলাম, আর গ্লোভসটা পরে নিলাম, আর এখানে একটা সানগ্লাস কিনলাম, সানগ্লাস আনতে ভুলে গেছিলাম। আর ধুলাবালি অনেক, রাস্তায় শীতকাল, ধুলাবালি তো থাকবেই, এজন্যই চোখে অনেক ধুলা পড়তেছিল। তো সানগ্লাসটা কিনে নিলাম। এখন বেশি টাকা নেয়নি, এই সানগ্লাস যদি আমি রংপুরের ভিতরে কিনতাম তাহলে আমাকে গুনতে হইতো না হলেও 300-400 টাকা। তো আমি এই পাগলাপিরে কিনলাম মাত্র 150 টাকায়। বাহিরে একটু, সিটির থেকে একটু বাইরে গেলে আপনার জিনিসপত্রের দামটা তুলনামূলক একটু কম হয়ে যায়, সেটা সব ক্ষেত্রেই। ও, আপনাদেরকে তো বলা হয়নি আজকে দিনাজপুর কেন যাচ্ছি। দিনাজপুরে যাচ্ছি আজকে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখানে একজনের পরীক্ষা, তাকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে। তো পরীক্ষা দিবে, দেন একটু দিনাজপুরটাও একটু ঘুরে দেখবো। এর আগের বারও তো ঘুরে দেখছিলাম, এবারও তার ব্যতিক্রম নয়, এবারও একটু ঘুরে দেখবো। এর আগের বার যেসব জায়গা মিস করছিলাম আমরা, যেমন কান্তজির মন্দির মিস করছিলাম, দেন আরও 2-1টা প্লেস মিস করছিলাম, সেগুলো একটু ঘুরে দেখবো আজকে। ও, আর বেশি তাড়াহুড়া করতেছি না, যাই রিল্যাক্সে যাচ্ছি। যেহেতু 2-1টা প্লেস ঘোরার বাকি আছে শুধু, তো
হাতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় থাকলেই এনাফ ঘুরে দেখার জন্য। তো এরই মধ্যে আমরা সৈয়দপুরে ঢুকে গেছি, আর সৈয়দপুরে একটু দাঁড়াবো, হয়তো বা দাঁড়ায় নাস্তাবাদি করবো। খাওয়া দাওয়া করিনি এখন পর্যন্ত, সময় 10:33। তো সৈয়দপুরে আসতে আমাদের 1 ঘন্টার মতো লাগলো, কেননা আমরা আস্তে ধীরে যাচ্ছি, অত টানাটানি করিনি। 50-60 অ্যাভারেজ আমাদের গাড়ির স্পিড ছিল। চাইলে আরও তাড়াতাড়ি আসতে পারতাম, বাট বললাম তো অত রিস্ক নিচ্ছি না আজকে, যেহেতু হাতে সময় নিয়ে বাইরে হয়েছি, এই জন্য নো রিস্ক। সোজা গেলে সম্ভবত সৈয়দপুর শহর, আর এদিক দিয়ে গেলে আপনার দিনাজপুর, নীলফামারী, এদিক দিয়ে এই রুটটা। ও মাই গড, পুলিশ এখানে ট্রাকটাকে থামাইলো, হয়তো বা চেক আপ করবে। আর বরাবর প্রতিবারই যেখানে দাঁড়াই আমরা সেই হোটেলটাতে, ওই হোটেলটাতে দাঁড়াবো, সকালে নাস্তাবাদি করবো, খাওয়া দাওয়াটা করবো, কেননা খাইনি কিছু। ওই কই হোটেলটা, কই, এই যে এই সেই হোটেলটা। খাওয়া দাওয়া শেষ করে মাত্রই আপনার সৈয়দপুরকে বিদায় জানাইলাম। এখন যাচ্ছি আপনার একদম দিনাজপুর উদ্দেশ্যে। দিনাজপুরে যেয়ে থামবো, তার আগে আর থামবো না, ব্রেক দিব না। আর দিনাজপুরে বাইক নিয়ে এই নিয়ে 2বার যাওয়া আমার, এর আগে একবার যাওয়া হয়েছিল আর এবার একবার যাওয়া হইতেছে। আশা করি 2বারই, আর 2বারই আমার ভিডিওটা দেওয়া আছে, এর আগের ভিডিওগুলোও দেওয়া আছে দিনাজপুরে। যারা দেখেননি তারা দেখে নিন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর এই রোডের একটু সামনে গেলে এই রোডটা একটু ভাঙাচোরা পাওয়া যায়, আবার কিছুক্ষণ পরে আবার রোডটা অনেক ভালো পাওয়া যায়। তো এটাই দিনাজপুরের ট্রেন লাইন। ও মাই গড, এটা কি দিনাজপুরের ট্রেন লাইন নাকি পঞ্চগড়ের? মেবি পঞ্চগড়ের, মেবি হতে পারে, সঠিক জানা নেই। এই যে এটার কথা বলতেছিলাম, রোডটা একটু ভালো, একটু পর আবার খারাপ, আবার ভালো পাওয়া যায়। এখন এর আগের বছর গেছিলাম, সেটা কি বলতে পারতেছি না। যেমন পঞ্চগড় এখান থেকে 140-4 কিলোমিটার, আর ওই দিক দিয়ে গেলে অনেক কম। তো আমি এই রোডটার কথা বলছিলাম, এই রোডটা অনেক বাম্পি একটা রোড, মানে বাইক চালাইলে মনে হচ্ছে যে সকাপ আপনার খেলতেছে, এরকমভাবে উঠতেছে নামতেছে, এইরকম রোড একটা। আর আগের বারও এই রোডটার কথাই বলতেছিলাম আমি, যে এই রোডটা একটু বাম্পি টাইপের রোড, বাইক চালাইতে একদম মনে হবে যে বাইকের কখন সকাপ খুলে দৌড় মারবে ঠিক ঠিকানা নেই, সেরকম একটা রোড। তো যাই হোক, ইতিমধ্যে আমরা 57 কিলোমিটার চালাই ফেলাইছি, 57 কিলোমিটার চলে যাচ্ছি রংপুর থেকে। তো আর বেশি কিলোমিটার নাই, আর আপনার মেবি 30 কিলোমিটারের কাছাকাছি, 27-28 কিলোমিটার এরকম আছে। তো অত দূর যাইতেও হবে না, তার আগেই তো আপনার হাজী দানেশ, তার আগেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, আবারও বলে দিলাম আপনাদেরকে। তো সেই বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর আর কি, রংপুরের থেকে অনেক, রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির থেকে অনেক গোছালো একটা পরিবেশ। এর আগের বার যা দেখছিলাম, তার আগে কখনো ঢোকা হয়নি, এর আগের বারই আমার ফার্স্ট টাইম ওখানে ঢোকা হয়েছিল। আর জায়গাটাও দেখতে অনেক সুন্দর, ভালো লাগে পরিবেশটা। আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাওয়ার আগে আমরা সম্ভবত কান্তজির মন্দিরে যাব, ওখানে গিয়ে একটু ঘুরবো, দেখবো। আর অনেক পুরাতন আমলের ওটা আপনার মন্দির, আগে যাওয়া হয়েছিল, একবার যাওয়া হয়েছিল আমার, সেটা তাও অনেক ছোট থাকতে যাওয়া হয়েছিল, পিকনিকে গেছিলাম। এলাকায় থেকে পিকনিকের আয়োজন করছিল, সেখানে নিয়ে গেছিলো, দেন রামসাগরে নিয়ে গেছিলো, এই অনুপাতেই দেখা। তো এবার গেলে ইনশাল্লাহ যদি যাই, তাহলে এই নিয়ে 2বার যাওয়া হবে, আর দেখা হবে এখন কি অবস্থায় আছে আর আগে কি অবস্থায় ছিল। তো সেখানকার তো পিক ছিল আমার অনেক আগের পিক, সেটা আমি ওখানে গিয়ে ওই স্টাইলে যদি ছবি তুলি, তাহলে অবশ্যই আপনাদেরকে সাথে শেয়ার করবো আমি জিনিসটা।
আর এই রোডটার কথা বলতেছিলাম, এই রোডটা আপনার এক কথায় অসাম। রোডটা অনেক ভালো, প্লেন রোড, কোনো বাম্পি নাই, আর ভাঙ্গাচোরা এই পর্যন্ত হয়নি, কেননা নতুন রোড তো এখনও ভাঙ্গাচোরা হয়নি এরকম পর্যন্ত। তো আমরা যেবার কক্সবাজার গেছিলাম সেবার এই ধরনের এই সাইজেরই রোড পাইছিলাম, মানে চট্টগ্রাম থেকে যে কক্সবাজারের রোডটা, সেই রোডটা আপনার এরকম সাইজেরই ছিল। ও মাই গড, এটা কি গেল পালসার। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম এই সাইডে আপনার দিনাজপুর, আর এই সাইডে মেবি আপনার পঞ্চগড় টাইপের জায়গা, পঞ্চগড়, হ্যাঁ পঞ্চগড় রোডে যায় এটা। আর আমরা মেবি আপনার এখন ইতে যাব, যদি দিনাজপুরে যাই তাহলে এই রোডে, আর যদি কান্তজির মন্দিরে যাই তাহলে এই দিক দিয়ে সামনে দাঁড়াই, একটা চায়ের দোকানে দাঁড়াই, দেন তারপরে ডিসকাস করি। তো যেখানে দাঁড়াইলাম চা খেলাম, অনেক সুন্দর একটা চা বানাইলো। চা বানানোর স্টাইলটা অন্য একটু ইউনিক লাগলো, বাট ভিডিও করতে পারিনি। যাওয়ার সময় আবার এদিক দিয়ে যাবো যেহেতু, তো ভাইকে বললাম যে ভাই ইউনিক লাগছে জিনিসটা, আবার আসতেছি ইনশাল্লাহ আপনার কাছে। ভাই বললো আসেন, সমস্যা নেই। আর চায়ের দামটাও অনেক কম, মাত্র 20 টাকা কাপ। এমনিতে নর্মাল চা আপনার 10 টাকা করে কাপ, আপনার রংপুরের ওদিকে 10 টাকা করে খাওয়া লাগে, আর এখানকার আপনার চায়ের দাম 20 টাকা। ইউনিক ধরনের চা, আর চাটা অনেক ভালো ছিল। তো যাওয়ার সময় আমি ভিডিওটা অবশ্যই দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আর দিনাজপুরে ইতিমধ্যে আমরা ঢুকে গেছি, দিনাজপুর পিছন সাইডে, আর আমরা যাচ্ছি কান্তজির মন্দিরের ওইদিকে। তো আমরা যেখানে চা খাইলাম সেখান থেকে আপনার কান্তজির মন্দিরের দূরত্ব আপনার 10 মিনিটের মতো, বাইকে চলে আসলে 10 মিনিট। ওই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে কান্তজির মন্দিরের, তো সম্ভবত হাতে ডান সাইডে যেতে হবে, হ্যাঁ ডান সাইডে যেতে হবে, এই রোডটা দিয়ে যেতে হবে। ও মাই গড, জায়গাটা দেখুন, অস্থির লেভেলের একটা জায়গা। দেখুন না, আমাদের দেশের নদীগুলো একদম শুকিয়ে চচ্চড়ি অবস্থা, একদম নদীতে পানি নাই বললেই চলে, হাঁটু পানি আছে। এই যদি হয় আমাদের নদী দেশ, নদীগুলোর দেশ, এই নদীগুলোর অবস্থা, আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, তারপরেও নদীগুলোর অবস্থা দেখুন, শুধুমাত্র কারণ ইন্ডিয়া থেকে সঠিক টাইমে পানি ছাড়ে না, আর যে টাইমে আমাদের পানির প্রয়োজন নেই সেই টাইমে পানি ছাড়ে তারা, একদম বন্যা করে দেয়। এর আগের বার যে দাদুবাড়ি গেছিলাম, এবারও সম্ভবত দাদুবাড়ি যাব। দাদুবাড়ির জায়গাটা ভালো লাগছিল আগের বার, এবারও এর ব্যতিক্রম না, দাদুবাড়িতে যাব। এই যে চলে যাচ্ছি কান্তজির মন্দিরের সামনে আর কি, এটাই কান্তজির মন্দির, এই সামনে দেখা যাচ্ছে যে মোড়টা, এটাই। আমার মনে আছে আমরা যেবার আসছিলাম সেবার, একটু বলি দাঁড়ান, একটু আগে যাই। আমরা যেবার আসছিলাম সেবার আমাদের বাসটা রাখা হয়েছিল রোডের সাইডে রাখা হয়েছিল, আর এটাই কান্তজির মন্দির। তো বাইক পার্কিং কোথায় করব? বাইক কি পার্কিংয়ের ব্যবস্থা আছে? ও মাই গড, হো। তো এখানে বাইকটা পার্কিং করব। হ্যান্ডেল লক তো করা লাগবে না, না ভাই?